ঢাকা শহর একদিকে যেমন স্বপ্ন আর সম্ভাবনার, অন্যদিকে এর উঁচু উঁচু দালানের ছায়ায় লুকিয়ে থাকে কিছু গাঢ় রহস্য। চলুন আজ এমনই এক ঘটনার গভীরে যাওয়া যাক, যা এক সময় পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। ঢাকার বুকে এক ভয়ঙ্কর রহস্য, এই একটা কথাই যেন শহর জুড়ে একটা কাঁপুনি ধরিয়ে দিয়েছিল। চলুন আজ আমরা একসাথে সেই রহস্যের প্রতিটি স্তর উন্মোচন করার চেষ্টা করি। ভয়ঙ্কর এক সকাল। হ্যাঁ, ঘটনার শুরুটা হয়েছিল এমনই এক আপাত শান্ত সকালে, যা মুহূর্তের মধ্যে একটা দুঃস্বপ্নে পরিণত হয়। সবকিছুই তো ঠিকঠাক চলছিল, আর 5টা দিনের মতোই। কিন্তু বনানীর এক অভিজাত অ্যাপার্টমেন্টের একটা ফ্ল্যাট থেকে কোনো সাড়া শব্দ আসছিল না। এই অদ্ভুত নীরবতাই যেন প্রতিবেশীদের মনে একটা খটকা তৈরি করে। একবার, দুইবার, বারবার দরজায় কড়া নাড়ার পরেও ভেতর থেকে কোনো সাড়া নেই। সময় গড়াচ্ছিল, আর সাথে বাড়ছিল উত্তেজনা। শেষমেশ আর কোনো উপায় না দেখে দরজাটা ভেঙে ফেলা হলো। আর দরজা ভাঙার পর ভেতরের দৃশ্যটা, সেটা দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না। মেঝেতে পড়েছিল দুটো নিথর দেহ। এখান থেকেই শুরু হলো এমন এক রহস্যের, যা পুরো জাতিকে গ্রাস করবে। শুধু দুটো জীবনই শেষ হয়ে যায়নি, শেষ হয়ে গিয়েছিল দুটো জলজন্ত স্বপ্ন। তারা ছিলেন শিক্ষিত, আধুনিক, ক্যারিয়ার নিয়ে অনেক বড় স্বপ্ন দেখতেন। তাদের এমন মর্মান্তিক পরিণতিটা সত্যি সবাইকে হতবাক করে দিয়েছিল। তদন্তের মোড়। পুলিশের তদন্ত যখন শুরু হলো, তখন যা ভাবা হচ্ছিল তার থেকে একদম অন্য একটা ছবি সামনে আসতে শুরু করল। তদন্তকারীরা তো রীতিমতো ধাঁধায় পড়ে গিয়েছিলেন। একদিকে দেখুন দরজাটা ভেতর থেকে বন্ধ, মানে প্রথম দেখায় মনে হতেই পারে এটা আত্মহত্যা। কিন্তু ঘরের ভেতরের অবস্থা, সে তো পুরো অন্য গল্প বলছে। ভাঙা আসবাব, সব কিছু ছড়ানো ছেটানো, আর ধস্তাধস্তির স্পষ্ট চিহ্ন। এ তো পরিষ্কার হত্যাকাণ্ড। তাহলে আসল ঘটনাটা কি? প্রমাণগুলো ঠিক কোন দিকে ইশারা করছিল? এই প্রশ্নটাই ছিল তখন সবচেয়ে বড়। এই রহস্যের জট খুলতে পুলিশ তখন সাহায্য নিল আধুনিক প্রযুক্তির। সিসিটিভি ফুটেজ, মোবাইলের কল লিস্ট, এমনকি ডিজিটাল চ্যাটের হিস্ট্রি, মানে একটা একটা করে ডিজিটাল ফুটপ্রিন্ট ধরে তারা এগোতে থাকল আসল সত্যের দিকে। ভেতরের লুকানো সত্য। অপরাধটা কিভাবে হয়েছে সেটা তো একটা প্রশ্ন, কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হল কেন হয়েছে। আর এই কেনর উত্তরটা লুকিয়েছিল খুব কাছের মানুষদের ব্যক্তিগত সম্পর্কের জটিল এক জালে। মানে এই ঘটনার পেছনে কোনো সাধারণ চুরি ডাকাতির উদ্দেশ্য ছিল না। এর গভীরে ছিল ব্যক্তিগত সংঘাত, বিশ্বাস ভাঙার কষ্ট, আর প্রতারণার এক জটিল গল্প। ডিজিটাল প্রমাণগুলো যেন একটা সিনেমার স্ক্রিপ্ট। ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েন, টাকা পয়সা নিয়ে মারাত্মক ঝামেলা, একে অপরকে দোষারোপ, এমনকি হুমকি ধামকি, কি ছিল না সেখানে। ঘটনাটা এমনভাবে ছড়িয়ে পড়ল যে এটা আর শুধু একটা পুলিশ কেস থাকল না, হয়ে উঠল একটা জাতীয় আলোচনার বিষয়। গণমাধ্যম থেকে সাধারণ মানুষ, সবার মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল: আসল খুনিটা কে? সমাজের প্রতিচ্ছবি। আসলে এই কেসটা শুধু একটা অপরাধের গল্প নয়, এটা আমাদের সমাজের দিকে, বিশেষ করে আমাদের শহুরে জীবনের দিকে একটা আয়না তুলে ধরে। শহরের জীবনটার দুটো দিক আছে, তাই না? একদিকে গ্ল্যামার, আধুনিকতা, কিন্তু তার আড়ালে লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর বিপদ। বন্ধুত্বের আড়ালে বিশ্বাসঘাতকতা, আর আপাত নিরাপত্তার পেছনে লুকিয়ে থাকা দুর্বলতাগুলো। এই ঘটনা সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। মানুষ কেন আজ ওই ঘটনাটা ভুলতে পারেনি জানেন? কারণ এটা আমাদের সবচেয়ে নিরাপদ জায়গা বলে যেটাকে আমরা মনে করি, আমাদের নিজেদের বাড়ি, সেখানেই নিরাপত্তার বোধটাকে একেবারে চুরমার করে দিয়েছিল। এই ঘটনাটা আমাদের বেশ কিছু কঠিন কিন্তু জরুরি শিক্ষা দেয়, যেমন নতুন কারো সাথে মিশতে গেলে একটু সতর্ক থাকা। আর সম্ভবত সবচেয়ে বড় শিক্ষাটা হল, বিপদ সবসময় অচেনা কেউ নিয়ে আসে না। অনেক সময় সবচেয়ে পরিচিত মুখগুলোই সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। আর এটাই আমাদের একটা খুব অস্বস্তিকর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। সবচেয়ে পরিচিত মুখটিই কি সবচেয়ে বিপজ্জনক? বিশ্বাস আর অবিশ্বাসের এই দুনিয়ায় আমরা আসলে কতটা নিরাপদ? পরিচিত মুখের আড়ালে যে বিপদ লুকিয়ে থাকে তা চেনার কি আদৌ কোনো উপায় আছে?